সসীম ধারা লেকচার 6। আজকে আমরা আরো কিছু সমস্যার সমাধান করব। সৃজনশীল কিছু সমস্যার সমাধান করব আজকে। একটা প্রশ্ন নিয়েছি এখানে। একটি গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r আর চতুর্থ পদ -2, নবম পদ 8√2 দেওয়া আছে। তো ক বলছে উপরোক্ত তথ্যগুলো দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে ক নম্বরের জন্য প্রথম পদ বলা আছে a, প্রথম পদ সমান a সাধারণ অনুপাত সমান r। চতুর্থ পদ হচ্ছে -2। আমরা পদের সূত্র থেকে আমরা জানি যে চতুর্থ পদ এইরকম হয় যে ar⁴ 4 - 1 ইকুয়াল এখানে -2। তার মানে এটা থেকে আমরা পাচ্ছি ar⁴ ইকুয়াল -2। এইটা একটা সমীকরণ। আবার বলেছে নবম পদ, তাহলে নবম পদের জন্য আবার নবম পদের জন্য ar⁹ 1, নবম পদ বলেছে 8√2। তার মানে এখান থেকে পাবো ar⁸ ইকুয়াল 8√2। এটা হচ্ছে 2 নম্বর। আমাদের ক নম্বর শেষ। এখন বলেছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। 12তম পদ বের করার জন্য a আর r এর মান আগে বের করা লাগবে আমাদের। তাহলে খ নম্বরে a আর r এর মান বের করতে হবে আমাদেরকে এই 1 আর 2 নম্বর সমীকরণ ব্যবহার করে। তাহলে আমরা ক এর যে সমীকরণগুলো পেলাম ওইগুলো থেকে এখন আমরা খ নম্বরে a আর r এর মান বের করে তারপরে 12তম পদ বের করব। তো যদি আমরা এখানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ডিভাইড করি তাহলে এখানে পাবো ar⁸ বাই ar³ আর এখানে থাকবে 8√2 বাই -2। ক্যালকুলেট করলে এখানে a ক্যান্সেল আর এখানে থাকবে r⁵ এখানে -4√2। এটাকে এই -4√2 কে আমরা -√2 এর পাওয়ার 5 আকারে লিখতে পারি। তাহলে r এর মান পাচ্ছি -√2। এই r এর মানটা আমরা 1 কিংবা 2 যে কোনো একটাতে বসাই দিব। আমি 1 নম্বরে বসাচ্ছি। r এর মান 1 নং a বসিয়ে 1 নম্বর সমীকরণে আমরা বসাই। a r⁴ ছিল ইকুয়াল -2। তার মানে এখানে পাবো -2√2a ইকুয়াল -2। দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল করে দিলাম এবং √2 দ্বারা ওই পাশে ডিভাইড করলে আমরা পাবো 2/2√2। তার মানে a ইকুয়াল 1/√2। এর মান পেয়ে গেছি, আর এর মানও পেয়ে গেছি। এখন আমরা 12তম পদটা বের করব। তাহলে 12তম পদ a r⁴ 12 - 1। তাহলে এখানে a এর মান হচ্ছে 1/√2 আর r এর মান পেয়েছি আমরা -√2। তাহলে এখানে থাকে 11। তার মানে -√2 এর পাওয়ার 11 আর নিচে হচ্ছে √2। তার মানে এখান থেকে পাবো আমরা √2 এর পাওয়ার 10। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো -32। এটাই হচ্ছে 12তম পদ। গ নম্বর প্রশ্ন ছিল, উপরে প্রশ্নের যাই আমরা। গ নম্বর প্রশ্ন ছিল ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি। a r এর মান পেয়েছি আমরা -√2, a এর মান পেয়েছি 1/√2। এবার আমরা ধারাটি নির্ণয় করব গ নম্বরে। তবে ধারাটি গুণোত্তর ধারার সাধারণ রূপ অনুযায়ী আমরা জানি গুণোত্তর ধারার সাধারণ রূপ হয় ar ar², ar³ এইভাবে যেতে থাকে। তাহলে এখানে আমরা a আর r এর মানগুলো বসাই দিব। a এর মান হচ্ছে 1/√2 প্লাস এখানে 1/√2 ইন্টু -√2 প্লাস এখানে 1/√2 ইন্টু -√2 এর পাওয়ার 2 প্লাস এখানে 1/√2 তারপরে -√2 এর পাওয়ার 3।
এভাবে চলতে থাকে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে এখান থেকে আমরা পাই 1/√2 -1, আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এখানে একটা √2 পাবো। এভাবে চলতে থাকে। এটাই হচ্ছে ধারা, এটাই হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। এবার আমরা এই গুণোত্তর ধারার 4টি পদের সমষ্টি বের করব। তাহলে এখানে আমরা আগে পেয়েছি যে a এর মান হচ্ছে 1/√2 আর r এর মান ছিল -2, যেটা 1 এর থেকে ছোট। তার মানে প্রথম 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি সমষ্টি 7, যেহেতু r এর মান অনেক চেয়ে ছোট, তার মানে এই সূত্র ব্যবহার করতে হবে। a এর মান 1/√2, এখানে 1 -√2 এর পাওয়ার 7 বাই 1 -√2। আর একটু যদি আমরা ক্যালকুলেট করি এখানে, তাহলে 1/√2 ইন্টু 1 প্লাস এখানে √2 পাবো, এখানে 1 প্লাস √2 এর পাওয়ার 7 পাবো, 1 প্লাস √2 এর পাওয়ার 7, √2 ইন্টু 1 প্লাস √2। এইটাই হচ্ছে প্রথম 7টি পদের সমষ্টি।